হ্যালো স্টুডেন্ট, নাও আই এম গোয়িং টু ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ বোর অরবিট। ঠিক আছে, তো ফার্স্ট বোর অরবিট, সেকেন্ড বোর অরবিট, থার্ড বোর অরবিট এগুলো আমরা ক্যালকুলেট করব যে নিউক্লিয়াস থেকে একটা কোন পার্টিকুলার ডিস্টেন্সে আমার ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে রিভলভ করছে, ঘুরছে। ঠিক আছে, তো ধরে নাও দিস ইজ দ্য নিউক্লিয়াস অফ অ্যাটম অ্যান্ড দিস ইজ দ্য ইলেকট্রন। এই ইলেকট্রনটা আমার ঘুরছে। এখন বেটা এই যে ইলেকট্রনটা আছে বোরস থিওরিতে এটা আমার কি ওয়ান ইলেকট্রন সিস্টেম হবে, ওয়ান ইলেকট্রন সিস্টেম হবে। তাহলে এই ইলেকট্রনটা আমার হাইড্রোজেনের হবে, নাহলে আমার He প্লাসের হবে, লিথিয়াম +2 এর হতে পারে, অর বেরিলিয়াম +3 হতে পারে। এটা কিন্তু এই ইলেকট্রনটা এদের মধ্যে যে কোনো কারো হতে পারে। এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা রেডিয়াস ক্যালকুলেট করব। তো রেডিয়াস ক্যালকুলেট করার জন্য দেখা যাক কিভাবে করব। যে এটা নিউক্লিয়ার চার্জ হচ্ছে জেডি। জেড মানে কি? জেড মানে ভাই হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তো হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার 1, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে 4। ওকে, তো এই ইলেকট্রনটা রিভলভিং অ্যারাউন্ড দিস নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অপোজিটলি চার্জড, তো এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনস আছে। সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনসটা কত? সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনসটা আমরা কুলম্ব ল দিয়ে ডিসাইড হয়। দ্যাট ইজ এফ ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়াল ফর্মুলা কি, কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, তো Q1 হচ্ছে ধরে নিলাম এর চার্জ Q1, এটা হচ্ছে আমার Q2। তাহলে এই ফর্মুলাটাকে লিখতে পারি যে কে ইন্টু জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই আর স্কোয়ার, তার মানে কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ভেরি গুড। আচ্ছা, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স কত হয় যদি এই ইলেকট্রনটার মাস এম হয় আর ভেলোসিটি ভি হয়? তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কত হবে? এখানে লিখছি সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স is equal to mv স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, আর হচ্ছে এই ডিস্টেন্সটা, রেডিয়াস। তো বেসিক্যালি এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনস এটাই প্রোভাইড করে সেন্ট্রিপিটাল ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনসটাই সেন্ট্রিপিটাল ফোর্সকে প্রোভাইড করে। তো আমরা লিখতে পারি যে কে জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু mv স্কোয়ার ডিভাইডেড বাই আর, mv স্কোয়ার ডিভাইডেড বাই আর। আচ্ছা, কেটা কি? কেটা কনস্ট্যান্ট। কে এর ভ্যালু কত হয়? কে এর ভ্যালু হয় 9 ইন্টু 10⁹ নিউটন ইন্টু মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। দিস ইজ দ্য ইউনিট, নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। আচ্ছা, এই কোয়েশ্চেন্সটাকে একটু সিম্পলিফাই করে নিই। তাহলে আমি কি লিখতে পারি কে ইন্টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই আর সমান এম ভি স্কোয়ার। সে দিস ইজ মাই ইকুয়েশনস নাম্বার 1। আচ্ছা, আরেকটা ইকুয়েশনস আমি কি পাবো সেটা দেখা যাক। আচ্ছা, এই যে অরবিটে, এই যে পার্টিকুলার অরবিটে ইলেকট্রনটা আছে, আমরা জানি বোরস থিওরিতে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাইজড। সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হয়? mvr, mvr কোয়ান্টাইজড। সো mvr ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই। এর মানে কি যে যখন n ইকুয়াল টু 1 হবে, যে ফার্স্ট বোর অরবিট তার ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে mvr ইকুয়াল টু h ডিভাইডেড বাই 2 পাই। সেকেন্ড বোর অরবিটের ক্ষেত্রে mvr ইকুয়াল টু h ডিভাইডেড বাই পাই। থার্ডের ক্ষেত্রে mvr ইকুয়াল টু 3h ডিভাইডেড বাই 2 পাই। আচ্ছা, n এর ভ্যালু হবে, n এর ভ্যালু 1 2 3 এটসেট্রা। n এর ভ্যালু কখনো 0 হতে পারে না, কখনো 1.5 2.2, ইটস নট লাইক দ্যাট। ওকে, ইটস আ হোল ইন্টিজার। ওকে, তো mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, এটা আমার একটা ইকুয়েশনস। আমি কি করলাম যে এখান থেকে আমি ভিটাকে বার করে নিচ্ছি। তো v ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই mr, এটা আমার বেরোলো। তো ভি স্কোয়ার কত বেরোবে? তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু বেটা n স্কোয়ার h স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার m স্কোয়ার আর স্কোয়ার বেরোলো। আচ্ছা, এই ভি স্কোয়ারের ভ্যালু আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাবো? যে পুট দ্য ভ্যালু অফ, এটা ইকুয়েশনস নাম্বার আমার 2, ইকুয়েশনস নাম্বার 2,
পুট দ্য ভ্যালু অফ ভি স্কোয়ার ইন্টু দিস ইকুয়েশনস, এই ইকুয়েশনস আমি ভি স্কোয়ার ভ্যালুটাকে বসালাম, তাহলে আমি কি পাবো সেটা দেখা যায়। কে ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকাল টু এম ইন্টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার, 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ওকে, এই এম এম কেটে একটা এম পড়ে থাকলো, এই আর আর কেটে আর পড়ে থাকলো। এবার দেখা যাক এখান থেকে আমি ফাইনাল যে ইকুয়েশনস পাচ্ছি সেই ফাইনাল ইকুয়েশনসটা আমার কি আসছে। সেই ফাইনাল ইকুয়েশনসটা বেটা আসবে আর ইকাল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই কে, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড square into k. This is the final equations for r. Okay, no problem. This is the final equations for r. আচ্ছা, এখন এই r এর জায়গায় আমি প্রত্যেকের ভ্যালুটা বসাবো, যে যে ভ্যালুগুলো আমার নন ভ্যালু। এখানের মধ্যে কি কি নন ভ্যালু আছে? এইচ এর ভ্যালু আমার নন, এইচ এর ভ্যালু আমার কত? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই ভ্যালুটা আমি জানি 6.626 ইন্টু এটা 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, এটা আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু। আচ্ছা, এম এর ভ্যালু কত? মাস অফ দ্য ইলেকট্রন 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, এটা আমার ইলেকট্রনের মাস। জেড আমার নিউক্লিয়ার চার্জ, এটা ডিফারেন্ট স্পিসিসের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, আমি বসাবো না, ই এর ভ্যালু বসাবো। ই এর ভ্যালু কত? 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। ওকে, কে এর ভ্যালু আমি আগেই লিখেছিলাম, দিস ইজ দ্য ভ্যালু অফ কে। তো এই ভ্যালুগুলো যদি প্রত্যেকটা বসিয়ে দিই, আমি যে আলটিমেট ইকুয়েশনস পাবো, দ্যাট ইকুয়েশনস উইল বি আর ইজ ইকাল টু 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। এইটা হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশনস ফর আর। ঠিক আছে, এইটা আমার ফাইনাল ইকুয়েশনস ফর আর। প্লিজ চেক ইট। এখানে ইউনিট হবে অ্যাংস্ট্রম, ডোন্ট ডু মিস্টেক, এখানে ইউনিট কিন্তু অ্যাংস্ট্রম হবে। কী হবে? অ্যাংস্ট্রম। 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। কোনো বইয়ে 0.529 লেখা থাকে, 0.53 লিখতে পারো, ডোন্ট বদার অ্যাবাউট ইট, এটা উইল বি দ্য রাইট এক্সপ্রেশনস। সো প্লিজ চেক ইট। আচ্ছা, এতটা আমার ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমি দেখা যাক যে আমি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট বোর অরবিট যে রেডিয়াস, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো আমি ক্যালকুলেট করবো, এগুলোকে একটু দেখা যাক। তো এগুলোর জন্য আমি একটা ছোট জায়গা তৈরি করি। ওকে, লেট মি মেক সাম স্পেস। ওকে, আচ্ছা, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে শুরু করা যাক। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমি কি করব? দিস ইজ মাই নিউক্লিয়াস, হাইড্রোজেনের নিউক্লিয়াস, n equal to 1, n equal to 2, n equal to 3, n equal to 4. তো n equal to 1, this is R1, this is R1, this is R2, this is R3, and this is R4. Like that. So R1, R2, R3, R4 ক্যালকুলেট করব। কি করে ক্যালকুলেট করব দেখা যাক। আমার ইকুয়েশনস আছে R equal to 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড অ্যাংস্ট্রম। ওকে, তাহলে R1 আমার কত হবে? R1 আমার হবে ভাই, R1 হবে 0.53 অ্যাংস্ট্রম, কারণ এন এর ভ্যালু 1 স্কোয়ার ডিভাইডেড বাই 1। R2 এর ভ্যালু কত হবে? R2 এর ভ্যালু হবে 0.53 ইন্টু 4 অ্যাংস্ট্রম। ওকে, আচ্ছা, R3 কত হবে? R3 হবে 0.53 ইন্টু 9 অ্যাংস্ট্রম। ওকে, R4 কত হবে? R4 হবে 0.53 ইন্টু 16 অ্যাংস্ট্রম। ওকে, নো প্রবলেম। এটা হলো আমার হাইড্রোজেনের ক্ষেত্রে। আচ্ছা, এইবার এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস করব, সেটা হচ্ছে যে দেখো ভাই, R1 is to R2 is to R3 is to R4, এটা কত দাঁড়াচ্ছে? R1 is to R2 is to R3 is to R4, এটা আসছে ভাই দেখো 1 is to 4 is to 9 is to 16, 1 is to 4 is to 9 is to 16। ওকে, নো প্রবলেম। তার মানে যদি আমার বলে দেয় যে ফার্স্ট বোর অরবিট রেডিয়াস ফর হাইড্রোজেন যদি x অ্যাংস্ট্রম হয়, তাহলে সেকেন্ড আমার কত হবে? সেকেন্ড হবে আমার 4x অ্যাংস্ট্রম। থার্ডের ক্ষেত্রে কত হবে? থার্ড বোর অরবিট রেডিয়াস 9x। যদি বলে ফোর্থ বোর অরবিট রেডিয়াস, সেটা হবে আমার 16x। অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এই কোয়েশ্চেন্সটাকে
একটু সিম্পলিফাই করে আরেকটা ইকুয়েশনস লেখা যায়, সেটা দেখো। এই ইকুয়েশনসটাকে লেখা যায় বেসিক্যালি আর এন সমান R1 ইন্টু এন স্কোয়ার। এটা লেখা যায়, এটা যে কোনো আমার এই স্পিসিজের ক্ষেত্রে ভ্যালিড। আর এন ইকাল টু R1 ইন্টু এন স্কোয়ার। কীভাবে করলাম? খুব সিম্পল, খুব সিম্পল। দেখো এখান থেকে করছি। ধরো R1 সমান আমার অ্যাকচুয়ালি কত আসবে? 0.53 ইন্টু 1 ডিভাইডেড বাই জেড। এটা আমার R1, এটা আমার R1। আর এন কত আসবে? 0.53 ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। তো আর এন ডিভাইডেড বাই R1 এটা সমান আমার এন স্কোয়ার আসবে। সো উই উইল গেট দ্য ইকুয়েশনস লাইক দিস। তো আর এন ইকাল টু R1 ইন্টু এন স্কোয়ার, মানে এই যে ইকুয়েশনসটা আমি পাবো, এই ইকুয়েশনসটাতে, এই ইকুয়েশনসটা এর ক্ষেত্রেও ভ্যালিড, এর ক্ষেত্রেও ভ্যালিড, এর ক্ষেত্রেও ভ্যালিড, এর ক্ষেত্রেও ভ্যালিড। তার মানে কি? যে R1 ইজ টু R2 ইজ টু R3 ইজ টু R4, 1 ইজ টু 4 ইজ টু 9 ইজ টু 16। এটা নট অনলি হাইড্রোজেন, এটা কিন্তু Ag প্লাস 2 এর ক্ষেত্রেও ভ্যালিড, Ag প্লাস এর ক্ষেত্রেও ভ্যালিড, লিথিয়াম প্লাস 2 এর ক্ষেত্রেও ভ্যালিড, আর বেরিলিয়াম প্লাস 3 এর ক্ষেত্রেও ভ্যালিড। ওকে, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ভ্যালিড। ইটস ক্লিয়ার? নো প্রবলেম, নো প্রবলেম। ওকে, এখন যদি আমি ভাই কম্পেয়ার করি যে হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস 2 আর বেরিয়াম প্লাস 3, এদের রেডিয়াসের কি ভ্যারিয়েশনস হবে, এদের রেডিয়াসের কি ভ্যারিয়েশনস হবে সেটা একটু দেখা যাক। যে ভ্যারিয়েশনস অফ রেডিয়াস ফর দিস স্পিসিস। ওকে, আমি একটু জায়গা তৈরি করি, এখানে একটু জায়গা তৈরি করলাম। ওকে, এখন আমি করতে চাইছি যে ভ্যারিয়েশনস অফ রেডিয়াস এইচ ই প্লাস লিথিয়াম প্লাস 2 আর আমি করছি বেরিলিয়াম প্লাস 3, এদের ক্ষেত্রে আমি রেডিয়াসের ভ্যারিয়েশনস করছি। ধরে নাও আমি ক্যালকুলেট করছি প্রত্যেকের R1 ক্যালকুলেট করছি। কি করছি? R1 রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট ক্যালকুলেট করছি। তো আমার ইকুয়েশনস কি আছে? যে R ইজ ইকুয়াল টু 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড অ্যাংস্ট্রম, এটা আমার ইকুয়েশনস আছে। তো R1 হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে? R1 হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে? R1 হাইড্রোজেনের ক্ষেত্রে হবে বেটা দেখো 0.53 অ্যাংস্ট্রম। ওকে, নো প্রবলেম। আচ্ছা, R1 আমার হিলিয়াম প্লাসের ক্ষেত্রে কত হবে? হিলিয়াম প্লাসের ক্ষেত্রে আমি কি, এর অ্যাটমিক নাম্বার কত? 2, তাহলে অ্যাটমিক নাম্বার আমি 2 এখানে বসাবো। সো আই উইল বি গেটিং 0.53 ডিভাইডেড বাই 2 অ্যাংস্ট্রম। ওকে, লিথিয়াম প্লাস 2 এর ক্ষেত্রে কত পাবো? R1 লিথিয়াম প্লাস 2 এর ক্ষেত্রে পাবো বেটা 0.53 ডিভাইডেড বাই 3 অ্যাংস্ট্রম। ওকে, R1 আমি বেরিলিয়াম প্লাস 3 এর ক্ষেত্রে পাবো কত? বেরিলিয়াম প্লাস 3 এর ক্ষেত্রে পাবো 0.53 ডিভাইডেড বাই 4 অ্যাংস্ট্রম। আচ্ছা, এখন যদি এদের প্রত্যেকের রেডিয়াস, এদের রেশিও, যে রেডিয়াস ফার্স্ট বোর অরবিট রেডিয়াসের যদি কম্প্যারিজন করি তাহলে কি পাবো একটু দেখা যাক। তো কম্প্যারিজনটা এখানে একটু করছি। ওকে, এই কম্প্যারিজনটা R1H is to R1Ag plus is to R1 lithium plus 2 is to R1 বেরিলিয়াম প্লাস 3 কত পাবো দেখা যাক। ভাই 0.53 0.53 প্রত্যেকের ক্ষেত্রে কেটে যাবে, তাহলে আমি এটা পাবো দেখো ভাই 1:1/2 is to 1/3 is to 1/4। দিস ইজ দ্য ফার্স্ট বোর অরবিট রেডিয়াসের আমি কিন্তু কম্পারিজন করছি, রেশিও করছি। তার মানে কি, যে যত আমার দেখো, যদি আমার হাইড্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট বোর অরবিট রেডিয়াস আমার বলে দিল x অ্যাংস্ট্রম, তাহলে আমার হিলিয়াম প্লাসের ক্ষেত্রে কত হবে? x/2। লিথিয়াম প্লাস 2 এর ক্ষেত্রে কত হবে? x/3। বেরিলিয়াম প্লাস 3 এর ক্ষেত্রে কত হবে ভাই? x/4। তার মানে আমার যত অ্যাটমিক নাম্বার বাড়বে, তাহলে এখান থেকে আমি এই কনক্লুশনটা ড্র করতে পারি যে অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস, atomic number increases for one electron species, for one electron system, for one electron system, for one electron system atomic number increases, radius decreases, radius decrease করবে। কেন? যত আমার অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে the electrostatic force of attraction তত বাড়বে, তো ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে আমার রেডিয়াস কিন্তু কমে যাবে। তো লাইক দ্যাট ওয়ে উই ক্যান ডু ইট। ওকে,
এরপর যদি আমাকে একটা র্যান্ডম ডিফারেন্ট ধরো বোর অরবিটের ডিফারেন্ট দুটো স্পিসিজের ক্ষেত্রে ভ্যারিয়েশনস করতে দেয়, সেই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েশনসটা কীভাবে চেক করব? ধরে নেওয়া যাক আমি এখন ভ্যারিয়েশনস করছি Li+2 আর Ber+3 এদের রেডিয়াসের ভ্যারিয়েশনস করছি ডিফারেন্ট বোর অরবিটের ক্ষেত্রে। দেখা যাক সেটা কেমন আসবে। এটাকে রিমুভ করা যাক। ওকে, এখন আমি কম্পেয়ার করছি যে R3 of Li+2 ভার্সেস আমি করছি R4 of Ber+3 এর আমি কম্পারিজন করছি। যে দেখা যাক তাহলে আমার ইকুয়েশনস কি আছে, R = 0.53 into n² divided by z. This is my equations. ওকে, তাহলে আমি R3 Li+2 এর ক্ষেত্রে কত পাবো? R3 Li+2 এর ক্ষেত্রে পাবো ভাই 0.53 into n² divided by z। আচ্ছা, তার মানে 9 divided by লিথিয়ামের আমার অ্যাটমিক নাম্বার 3। আচ্ছা, R4 আমি Ber+3 এর ক্ষেত্রে কত পাবো? এটা পাবো 0.53 into n² divided by z, তার মানে 4th বোর অরবিট, তার মানে 16 divided by 4। নো প্রবলেম। তাহলে এই ভ্যালুটাকে লিখতে পারি এখানে 0.53 into 3, এর ক্ষেত্রে আমি কত লিখবো? 0.53 into 4। এত দূর পর্যন্ত বোঝা গেছে? নো প্রবলেম। ওকে, পাক্কা। তো এবার আসা যাক, কম্পারিজন করছি। তাহলে R4 ডিভাইডেড বাই R3 আমার কত আসবে? R4 ডিভাইডেড বাই R3 4 ডিভাইডেড বাই 3। দিস ইজ দ্য রেশিও। তার মানে আমি বলতে পারি যে R4 অফ, এটা কি বলতে পারি যে R4 অফ Ber+3 ইজ মোর দ্যান R3 অফ Li+2। কিন্তু যদি R3 অফ Ber+3 and R3 অফ Li+2 কম্পারিজ করতাম, তাহলে কিন্তু Ber+3 এর R3 কিন্তু কম হতো, কারণ নিউক্লিয়ার চার্জ বেশি। Okay, so like that way we can check the radius of various Bohr orbit. আচ্ছা, কি করে করলাম? খুব সিম্পল, আমি জাস্ট একবার ব্রিফ একটু করে দিচ্ছি যে এখানে আমার একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা আমার রিভলভিং অ্যারাউন্ড দিস নিউক্লিয়াস। দিস ইজ এই যে নিউক্লিয়ার যে চার্জটা আছে, এই নিউক্লিয়ার চার্জটা হাইড্রোজেন হতে পারে, এই যে প্লাস হতে পারে Li+2 হতে পারে, Ber+3 হতে পারে। তো এই ইলেকট্রনটার সঙ্গে এর একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনস আছে, সেটা কুলম্বস ল থেকে পেলাম। আর এই ইলেকট্রনটা যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড, যে অরবিটালে থাকুক না কেন, সেটা mvr = that will benh/2π, for n = 1 it will be mvr = h/2π, লাইক দ্যাট। ওই দুটো ইকুয়েশনস থেকে আমি একটা ভি বার করে ভি স্কয়ার করে ওখানে পুট করে আমি একটা ফাইনাল ইকুয়েশনস পেয়েছিলাম। দ্যাট ফাইনাল ইকুয়েশনস ওয়াজ R = 0.53 n²/z অ্যাংস্ট্রম। ঠিক আছে, এর উপর বেস করে আমি এই রেডিয়াস অফ বোর অরবিট ডিফারেন্ট ক্যালকুলেশনস গুলো দেখালাম। সো প্লিজ চেক ইট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।